হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বাপের বাড়িতে তো কালী পুজোর ভিডিও, ভাইফোঁটার ভিডিও সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে হচ্ছে আমাদের বিসর্জন। আর বিসর্জনে যে আমার বাপের বাড়িতে কত মজা হয় সেই লেভেলটা জাস্ট অন্যরকম। সেটাই কিছুটা একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেছি প্রায় তখন 8টার মতো। বাপের বাড়ি গেলে এই একটা মানে কি বলবো, যে ঘুম থেকে উঠি একটু দেরিতে, সত্যি কথা। বাবা সমস্ত কিছু কাজকর্ম সেরে রাখে, আর আমি জাস্ট শুধু একটু রান্নাবান্নাগুলো করি, টুকিটাকি কাজকর্মগুলো করি। যাই হোক, এখানে আমাদের দেখো মাইক এসে গিয়েছে, বক্স এসে গিয়েছে, মানে বিসর্জনের জন্য না আলাদা করে বক্স ভাড়া করা হয়। তো আমরা সবাই মিলে খুব মজা করি, খুব আনন্দ করি, জানো তো। এই বিসর্জনে আমি আগের বছর যেতে পারিনি, তার আগের বছরও যেতে পারিনি কালী পুজোয়। এই জিনিসগুলো আমি খুব খুব মিস করি। কারণ যেখানে যতই মানে যেভাবেই থাকি না কেন, খুব মানে যাওয়ার চেষ্টা করি আমি কালী পুজোতে বাপের বাড়ি। ছোটোবেলা থেকেই আমার বাপের বাড়িতে কালী পুজোটা হয়ে আসছে। আমাদের ফ্যামিলি খুব বড় ফ্যামিলি, প্রায় 60-65 জন মেম্বার। তো সবাই মিলে আমার মানে খুড়তো জাঠতো দাদুরা, তার ছেলেরা সবাই মিলে আমাদের এই কালী পুজোটা করা হয়। যাই হোক, তো সকালবেলা দেখো বাবা একটু বাজারে গিয়েছিল, আর এখানে এনেছে কাতলা মাছ, আর এনেছে হচ্ছে একটু চিকেন। চিকেনটাই ছোট ছোট করা আছে, কেন বলো তো? এটা কিমা করব, মানে ঘুগনি দিয়ে কিমা, মানে চিকেন দিয়ে ঘুগনি করব কিমা করে ছোট ছোট। অনেকে করো, কেমন লাগে জানি না, আমি কোনোদিন মানে কি বলবো, খেয়েছি, কবে খেয়েছি ভুলে গেছি, সেইভাবে খাইনি। তো আমার ভাই বলল যে আজকেই চিকেন কিমা দিয়ে ঘুগনি কর, আর একটু পরোটা বা লুচি। তো আমি বললাম ঠিক আছে। আর দেখো এখানে তারপরে ঘাটে গিয়ে মানে সমস্ত কিছু ধোয়া টোয়া করে এখানে রান্না বসেছে। আর তোমরা অনেকেই হয়তো ভাবছো যেহেতু মাছ ধুলাম তাহলে এখানে ডিম বানাচ্ছি। কি বলো তো, মাছটা বাবাকে বললাম আজকে আর করবো না, ওটা রেখে দিই, ওটা কালকে বানাবো। কারণ কদিন ভোর এসেছি না, বাপের বাড়িতে শুধু মাছ খাওয়া হচ্ছে। তো ওই জন্য ভাবলাম আজকে একটু কষা কষা ডিম আলুর ঝোল খাবো, ভালোই লাগে মাঝে মধ্যে। আর এখানে করবো হচ্ছে একটু মুসুরির ডাল। মুসুর ডালটা একটু পাতলা করবো ভেবেছিলাম, কিন্তু কি জানো তো, ঘন হয়ে গিয়েছে। মুসুর ডাল একটু পাতলা খেতেই ভালো লাগে। আর সবাই জানো বাপের বাড়ি গেলে তো আমি রান্না করি, মানে সব বিশেষ করে আমিই রান্নাটা করি। আমার দিদিও যে কদিন, ধরো যদি 4 দিন থাকি, আমার দিদি হয়তো 1 দিন করবে, আমি 3 দিন করবো, এইরকম। আর সত্যি কথা বলতে আমার দিদির হাতে রান্না ভালো লাগে। মানে কিছু কিছু রান্না ভালো লাগে, আবার কিছু কিছু মানে ভালো লাগে না, সেই জন্য আমি রান্নাটা করি। তা বলে এইটা বলছি না যে আমার দিদি ভালো রান্না করেনি বা করে না। যাই হোক, তো এখানে দেখো মুসুর ডালটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গিয়েছে। কিছু করার নেই, কেন এতটা ঘন হয়ে গেল জানি না। তো কি কি রান্না করেছি চলো, একদম সিম্পল রান্না করেছি। এখানে করেছি কুমড়ো, পটল, আলু দিয়ে একটা গামাখা গামাখা তরকারি করেছি। আর করেছি এখানে ডিম আলুর ঝোল। ঝোলটা খুব একটা করিনি, মানে ওটাও করেছি একটু গাঢ় গাঢ় মতো। আর করেছি মুসুরির ডাল। তো আজকে দুপুরে এটুকুই খাওয়া হবে, কারণ আবার সন্ধেবেলা লুচি হবে, ঘুগনি হবে, ওই জন্য সিম্পল করেছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে একেবারে চলো তোমাদের আমি নিয়ে যাই সন্ধ্যার টাইমে, একদম বিসর্জনের মুহূর্তের কাছে। তখন দেখো আমাদের না এই বিসর্জনের দিনে বাড়ির সবাই মেয়েরা মিলে, এটা কিন্তু একদম আমার বাড়ির ভিতরে, ঠিক আছে, এটা কোনো রাস্তা নয়, কোনো রোডে নয়, একদম। আর এই যে আগেই এই যে যেখানে হচ্ছে, এর পাশেই আমার ঘর, আমাদের বাপ মানে আমার ঘর। তো আমাদের ফ্যামিলির মধ্যেই কিন্তু সবাই মিলেই আনন্দটা করা হয়। তো এটা আমি বললাম চল সবাই মিলে একটু মিউজিক্যাল চেয়ার খেলা হোক। তো এটা দুপুরবেলাই হয় আমাদের, কিন্তু এবছর না কেউ দুপুরে বাড়ি নেই, সবাই অফিসে চলে গিয়েছে, সব বাড়ির ছেলেগুলো ডিউটি গিয়েছে, ওরা আসবে সেই সন্ধ্যাবেলা। তো সন্ধ্যার টাইমে মোটামুটি তখন কেউ এসে পৌঁছায়নি। তো আমরা এখানে একটু মিউজিক্যাল চেয়ার খেলছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো এত আনন্দ করে, সব এইগুলো সব আমার ভাইজি হয়, এটা তো আমার বোনজি, ওটা বোনপো, অনেকেই জানো। তো আর এদিকে না আমি কি করছিলাম, বক্সটা আমি বাজাচ্ছিলাম, আমি মিউট করছিলাম, আমি বন্ধ করছিলাম, এরকম। আর ভিডিওটা কে একজন করে দিচ্ছিল, যাই হোক। তো খুব আনন্দ হয়, খুব মানে মজা করে কটা দিন কাটাই ওখানে। তো সামনে বছর তো ইচ্ছা আছে, আমি বলে এসেছি মায়ের কাছে যে মা আমার যদি সব কিছু ঠিকঠাক থাকে বা আমি তোমাকে নিয়ে আসবো, মানে পরের বছর আমি ওদের বলে এসেছি যে আমি ঠাকুর দেব। আমি অলরেডি 1 বছর ঠাকুর দিয়েছিলাম, মানে ঠাকুর দেওয়াটা যে যার ব্যক্তিগত ব্যাপার, যে মনে করবে যে আমি ঠাকুর দেবো সেরকম। তো আমি বলে এসেছি যে সামনে বছর আমি ঠাকুর দেব, মাকে আমি নিয়ে আসবো। মানে যেহেতু এটা পুরো বারোয়ারির মতো, মানে সবাই মিলে খরচা দিয়ে পুজোটা হয়। ঠাকুরটা একজন দায়িত্ব নেয়, দশকর্মা একজন দায়িত্ব নেয়, মানে ফলাহারের দায়িত্ব একজন নেয়, এই রকমভাবে আমাদের বাড়িতে সবাই দায়িত্ব নিয়ে পুজোটা করা হয়। আর দুপুরে খিচুড়ি হয়, ঠিক আছে। আর যেহেতু আমরা ঝিউড়িরা, বুঝতেই পারছো, আমরা গেলে আবার আমাদের থেকে আলাদা চাঁদা নেওয়া হয়, মানে আমার বরের থেকে আলাদা রকম চাঁদা নেওয়া হয়, মানে এরকম, মানে একটা মজা করে বলতে পারো, যে তুই হয়তো মিষ্টি দিলি, বা তুই হয়তো পাঁপড় দিলি, বা বেগুনি হলো, এরকম একটা, বুঝতে পারছো। তো যাই হোক, তো এখানে তারপরে মিউজিক্যাল চেয়ার হয়ে যেতে এখানে বসেছি হচ্ছে, এটা কি বলে, মিউজিক বল।
তারপরে সবাই মিলে একটু মিউজিক বল খেলছিলাম। আর তোমরা ভাবছো আমি নেই কেন, কারণ মিউজিকটা বন্ধ করছিলাম আমি, সেই জন্য খেলার মধ্যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু কিছু আনন্দের মুহূর্ত। আর এখানে গানটা তো আমি দিতে পারিনি, খুব সুন্দর গান চলছিল, যেটা বিসর্জনে যেসব গানগুলো বাজে, কিন্তু কিছু করার নেই, গান দিলেই তো বুঝতেই পারছো দেওয়া যাবে না, কপিরাইট এসে যাবে, সেই জন্য পুরোটা আমাকে মিউট করে দিতে হচ্ছিলো। আর এই দেখো এই সামনের ফুচকেটা ওটা আমার বোনপো, মানে আমার কাকার মেয়ে, ওর ছেলে যে বাচ্চাটা, আর ওই দিকেরটা আমার বোনপো, এরাও মানে এত মজা করছে কি বলবো। তো আর আমার ছেলে কি বলতো, খেলাধুলা তো সেইভাবে বা খুব একটা বাড়িতে করে না, মানে ও যে এত চিটিং করে খেলার মধ্যে, বলটা দেখো হাতে নিচ্ছেই না, সবাই বলছে যে অঙ্কুশ কিন্তু চিটিং করছে, অঙ্কুশ খুব চিটিং করছে। দেখতেই পাচ্ছ ওদের এইটুকুর মধ্যে ওদের ঝগড়া লেগে গেছে যে না তোমরা এ চিটিং করছো ও চিটিং করছো। আর আমার ছেলে কি বলতো হাতে বলটা নিচ্ছে না, মানে যেহেতু এই খেলাটার নিয়ম বলটা ভালো করে হাতে নিতে হবে, ও কি করছে বলতো হাতে আসলেই ছুঁড়ে দিচ্ছে। যাই হোক পুরো ভিডিওটা অনেকটা করতে গেলে অনেক বড় হয়ে যাচ্ছিল, কে লাস্ট পর্যন্ত জিতলো। তারপরে দেখো এখানে একটু নাচন হচ্ছিল। যাই হোক কারণ আমি না নাচতে খুব ভালো, মানে না কি বলবো, এটা তো তোমরা যদি কে কি মাইন্ড করবে জানি না, এটা কিন্তু কোনো বাইরে নাচছি না বা কোনো রাস্তায় নয়, আমার ফ্যামিলিতেই আমি নাচছি, যেখানে সব আমার মা আছে, বাবা আছে, আমার কাকা জেঠুরা সবাই, আমার এখানে বোনজিরা দেখতে পাচ্ছ, সবাই মিলে খুব ছোট, ওরা ভাইপো ভাইজিরা আছে, সবাই একসঙ্গে মজা করে। আর আমি মানে কি বলতো, আমি না গেলে না ওরা বলে যে পিসি এলো না, আমাদের ভালো লাগছে না। আগের বছর যেমন যেতে পারিনি, ওরা শুধু বলছে যে তুমি না এলে ঠিক আমাদের হয় না, তুমি প্রথম উদ্যোক্তা, মানে আমি মানে নাচতে গেলে সবাইকে আমি ডেকে নিয়ে আসিস, ঠিক আছে, সেই রকম। আর বাড়ির পুজোতে একটু ডান্স করা যেতেই পারে, তাই না, তোমরা কি বলো, এটা তো আমি আর বাইরে নাচছি না। যাই হোক তারপরে দেখো ওখানে একটু নাচন টাচন হয়ে গেছে। আর যেহেতু শনিবার বিসর্জনটা হচ্ছে, তো শনিবার দিন 12টার পরেই বিসর্জনটা করতে হবে, তো সেই জন্য অনেকটা রাত হয়ে গিয়েছে, তখন 12:15 হয়ে গিয়েছে। অলরেডি মণ্ডপ থেকে ঠাকুরকে নামানোও হয়ে গিয়েছে। আর মায়ের দর্শনটা তোমরা করে নাও আরও একবার। এখানে আমার বাড়ির সব বৌদিগুলো এসেছে সব, কারণ বরণ হবে, মিষ্টিমুখ হবে, সিঁদুর খেলা হবে, যেটা হয় মানে সব পুজোতেই যেটা হয়। আর চলো একটু কিছু বরণের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। আমাদের বাড়িতে একটা বৌদি ছিল জানো তো, সে খুব সুন্দর বরণ করে, বা সেই বৌদিটার শরীর মানে খারাপ, মানে অসুস্থতার কারণে উনি করতে পারেনি, নালে তোমাদের শেয়ার করতাম যে এত সুন্দর উনি বরণ করে। তো আমার বাড়িতে সেইভাবে খুব একটা কেউ বরণ করতে পারে না, ওই বৌদিটা খুব সুন্দর বরণ করতো। তো এটা একটা বৌদি দেখো এখানে একটু মাকে সিঁদুর দিচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আগের বছর দেখা যাক ভগবান কতদূর, মা যদি চান অবশ্যই আমি যাব, বা অবশ্যই আমি মাকে নিয়ে আসব, কথা যখন দিয়েছি। তো সবাই একবার বলো, মায়ের কাছে একটাই মানে প্রার্থনা যে মা সবাইকে যেন ভালো রেখো, সুস্থ রেখো, আমার সন্তানকে ভালো রেখো, আমার স্বামী, আমার মা বাবা, আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো সবাইকে বলছি, সকল বন্ধুদের মায়ের কাছে একটাই প্রার্থনা, সবার পরিবারের মানুষেরা যেন ভালো থাকে, সবাই সুস্থ থাকে। তো যাই হোক এখানে দেখো মাকে একটু মিষ্টি খাইয়ে দিল, যেটা হয়। আর এই বিসর্জনের সময় না খুব খারাপ লাগে, মানে কেমন একটা লাগে, পরের দিনে পুরো ফাঁকা হয়ে যায়। তো তারপরে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় 12:30 পৌনে 1টার মতো মাকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ আমাদের ওখান থেকে যেটা প্রতিষ্ঠা করা পুকুর সেটা একটু দূরে, তো সেই জন্য এখানে দেখো ভ্যান ডাকা হয়েছে, ভ্যানে করে ছাড়া চাগিয়ে তো নিয়ে যাওয়া যাবে না। আর কি বলতো রাস্তাও ভালো নয়। তো দেখো এখানে আর খুব অন্ধকার, একটা লাঠি নিয়েছে, কারণ গাছপালা আছে তো হঠাৎ করে হাত টাতগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য। আজকের এই বিসর্জনের একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এভরিওয়ান, বাই বাই।